আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনায় উক্ত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আবদান আসাবা যামবান ওয়া রুব্বামা ক্বালা আযনাবা যামবান ফাক্বালা রাব্বি আযনাবতু ওয়া রুব্বামা ক্বালা আসাবতু ফাগফিরলি ফাক্বালা রাব্বুহু আ'লিমা আবদি আন্না লাহু রাব্বান ইয়াগফিরু যামবা ওয়া ইয়াখুযু বিহি গফারতু লি'আবদি সুম্মা মাকাসা মা শাআ আল্লাহু সুম্মা আসাবা যামবান আও আযনাবা যামবান ফাক্বালা রাব্বি আযনাবতু আও আসাবতু আখারা ফাগফিরহু ফাক্বালা আ'লিমা আবদি আন্না লাহু রাব্বান ইয়াগফিরু যামবা ওয়া ইয়াখুযু বিহি গফারতু লি'আবদি সুম্মা মাকাসা মা শাআ আল্লাহু সুম্মা আযনাবা যামবান ওয়া রুব্বামা ক্বালা আসাবা যামবান ক্বালা রাব্বি আসাবতু আও ক্বালা আযনাবতু আখারা ফাগফিরহু লি ফাক্বালা আ'লিমা আবদি আন্না লাহু রাব্বান ইয়াগফিরু যামবা ওয়া ইয়াখুযু বিহি গফারতু লি'আবদি সালাসান ফালিয়ামাল মা শাআ। অর্থাৎ এক ব্যক্তি পাপ কর্মে লিপ্ত হওয়ার পর বলল, হে আমার রব, আমি পাপ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। তখন তার রব তাকে বলল, আমার বান্দা কি জানে যে তার একজন রব আছে যে পাপ ক্ষমা করে থাকেন এবং এর জন্য শাস্তিও দিয়ে থাকেন? আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। অতঃপর মহান আল্লাহ যতদিন ইচ্ছা করলেন ততদিন সে ওই অবস্থাতেই বহাল থাকলো। অতঃপর পুনরায় সে পাপ করে বসলো আর বলল, হে আমার রব, আমি পুনরায় পাপ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। তার রব তাকে তখনও বললেন, আমার বান্দা কি জানে যে তার একজন রব আছে যিনি পাপ ক্ষমা করে দিয়ে থাকেন এবং এর জন্য শাস্তিও দিয়ে থাকেন? আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। অতঃপর মহান আল্লাহ যতদিন চাইলেন ততদিন সে ওই অবস্থাতে বহাল থাকলো। অতঃপর আবারও সে পাপ করে বসলো। পুনরায় সে তার রবকে ডেকে বলল, হে আমার রব, আমি পুনরায় পাপ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। তার রব তাকে তখনও বললেন, আমার বান্দা কি জানে যে তার একজন রব আছে যিনি পাপ ক্ষমা করে দিয়ে থাকেন এবং এর জন্য শাস্তিও দিয়ে থাকেন? আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম, কাজেই সে যা ইচ্ছা করুক। এভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার আমাদেরকে এই কথা বললেন। আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন, ফালিয়াফআল মা শাআ ইয়ানি মা দামা ইয়াতুবু ইলাল্লাহি মিন যামবিহি ওয়া ইউকলিউ ওয়া ইয়ানদামু ফাহুয়া জাদিরুন বিত্তাওবাতি লিআন্নাল ইনসানা মাহাল্লুল খাতায়া। অর্থাৎ সে যা ইচ্ছা করুক, এই কথাটির অর্থ হলো, বান্দা যতবার আল্লাহর কাছে পাপ থেকে তওবা করবে তথা পাপ পরিত্যাগ করবে ও অনুতপ্ত হবে, ততবারই সে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার যোগ্য। কারণ মানুষ মাত্রই ভুল ও পাপের আধার।